आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में अगर मान गया। যারা আজকে নবী এরকম নবী এটা পারে না, নবী এদুস জানে, নবী আমার মতো, এই সমস্ত কথা বলে অনেকটা সময় চলবে হাসরের ময়দান বর্পা হলে যে আল্লাহ তাআলা কুদরতের পক্ষ থেকে হুঙ্কার দেবেন, লিমানিল মুলকুল ইয়ৌম। লিমানিল মুলকুল ইয়ৌমের অর্থ হচ্ছে আজ দিন কিসকা বাদশাহী হ্যায়, আজকের দিনে হুকুমতকার, আজকের দিনের বাদশাহীকার, আজকের দিনের ক্ষমতাকার, আজকের দিনের প্রতাপকার। নবী রসুল সোহাদা সালেহীন সকলে বসে থাকবেন, কেউ হিম্মত করবে না আল্লাহর সামনে দাঁড়াতে। তো এক পর্যায়ে আল্লাহর গজব যখন আল্লাহর আস্তে আস্তে স্তিমিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন একজন একজন করে সবাই উম্মত, তখন সবাই একাকার হয়ে যাব আমরা। হযরত আদম আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের সব নবী রসুলগণের উম্মত ওখানে একত্রিত থাকবে। তো সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি আমার চিন্তায় অস্থির হয়ে আছি। নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, তিনি বলেন আমার আজকে সাহস হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কিরদারে কোথায় মনে করবেন কোথায় তিনি একটু দেরি করেছেন, ভুল করেছেন বলে মনে হচ্ছে ওনার জন্য। তো এই ইত্যাদি কার্যক্রম যা তার জীবনে ঘটেছে তারা ওগুলো মনে করে করে মানুষের আর সুপারিশের কথা বলতে হিম্মত করবে না। তারপরে সবাই যখন নিরুপায় হয়ে ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, ঈসা আলাইহিস সালামের উক্তি হবে যে এই জন্য লাস্তুলাহা, আজকে সুপারিশের জন্য আমি নই, তো তোমরা আমার কাছে কেন আসলে? তোমরা যদি এখন আখেরি নবীর কাছে যেতে, যার আসার সুসংবাদ আমি তোমাদের কাছে আগে দিয়েছিলাম, তো সবাই তোমরা ওখানে যাও। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সবাই দৌড়ে আসবেন, আমরা সবাই যাব। যাওয়ার পরে আল্লাহ রসুলকে বলবো যে আজকে আল্লাহ হাইবতের মধ্যে আল্লাহ তাআলা আজকে প্রতাপ নিয়ে আছেন, আল্লাহ তাআলা তার জালালিকে জাহির করেছেন। তো এই আল্লাহর ক্রোধকে থামাবার জন্য, ঠান্ডা করার জন্য আপনি ছাড়া তো আর কেউ নেই। আজ লে उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में अगर मान गया। যারা আজকে নবী এরকম নবী এটা পারে না, নবী এদুস জানে, নবী আমার মতো, এই সমস্ত কথা বলে লম্বা লম্বা আলখিল্লা করে তারাও তখন কোথায় থাকবে? তখন আলা হযরত বলতেছেন এখন তো তোমরাও ছুটবে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কলমা পড়েছিলাম, তো তুমি যে রসুলকে যা খুশি তাই বলেছিলে সেটা কেন মনে করছো না? ওই সময় দেখবেন যে সবাই রসুলকে না মেনে পারবে না, কারণ শান তখন আমাদের নবীর উঠবে, আমাদের নবীর শানের পতাকা উড্ডীন হবে। তখন আল্লাহর রসুলের কাছে যখন এসে সবাই জড়ো হবে যে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করুন, তখন আমার নবী কি বলবেন দেখি? এটা বলবেন না, আমার নবী বলবেন আনা লাহা, আনা লাহা, আমি তো শাফাআতের জন্য, আমি তো শাফাআতের জন্য। আমার নবীর সবচেয়ে বড় পরিচয় শুধু নবী এবং রসুল নন, আমার নবী রহমতুল লিল আলামিন, আমার নবী শফিউল মুযনিবিন। নবীর সবচেয়ে বিশেষ ফজিলত, বিশেষ আল্লাহর প্যারা মেহবুবের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি শফি। যেই সময় কারো শাফাআত চলবে না, সব নবী বলবেন লাস্তুলাহা, লাস্তুলাহা, ও আজকে ওটার জন্য আমি নই, আজকে ওটার জন্য আমি নই। তখন আমার নবী সেদিন বলবেন আনালাহা। তাহলে ওই দিন আল্লাহ ফেরাউনের রাজত্বে থাকা অবস্থায়ও ফেরাউনের আনা বলাটাকে সহ্য করেন নাই, নীল নদীতে ডুবিয়ে মেরেছেন। আর কিয়ামতের ভয়াবহ ময়দানে আল্লাহর মেহবুব শফিউল মুজনিবিন রহমতুল লিল আলামিন, উম্মতের গমখার শাফাআতের তাজদার সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তখন বলবেন আনা লাহা, শাফাআত আমার জন্য, আমি করব শাফাআত।